দর্শক, আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস, আর আমি রয়েছি লোহাগড়া উপজেলার 8 নং দিঘলি ইউনিয়ন পরিষদের। এখানে কিন্তু আজকে হতদরিদ্রদের মাথাপিছু 10 কেজি যে চাউল রয়েছেন সেই চাউল বিতরণ করা হচ্ছিল। আর এখানে কিন্তু আমরা অনিয়মের অভিযোগ যেটা জানতে পারি এবং জানতে পেরে এসে দেখলাম যে এখানে যে ইউনিয়ন পরিষদ রয়েছেন তিনি হচ্ছে নুরুল ইসলাম এবং সমাজসেবা অফিসের নিয়ামুর থেকে এখানে কিন্তু মাথাপিছুতে 10 কেজি চাউল দেওয়ার কথা, সেই জায়গায় কিন্তু চাউল দিচ্ছেন তিনি 6 থেকে 7 কেজি করে। এর বিষয়ে কিন্তু আমরা কথা বলতে চাইলে সচিব আমাদের সাথে কী কথা বলেছেন সেটা জানিয়েছে এবং সমাজসেবা যে নিয়ামুর রয়েছেন ট্র্যাক অফিসারের দায়িত্ব, তার সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম। আর তিনি কিন্তু আমাদের সাথে কথা না বলে এড়িয়ে যে কথা বলি সেটা জানিয়ে দিচ্ছে আপনাদেরকে। এই ঘটনার পরবর্তীতে কিন্তু আমরা কথা বলেছিলাম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, তার সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েছিলাম, তিনি কিন্তু ফোনটি রিসিভ করেননি। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এখানে যে মেম্বার রয়েছেন আমরা দেখেছিলাম যে বালতিপতি তারা চাউল মেপে দিচ্ছেন। এখানে কিন্তু 10 কেজি করে চাউল মেপে দেওয়ার কথা থাকলেও সেই চাউল অনিয়মে দিচ্ছিলেন। আর হতে দরিদ্র যারা রয়েছেন অনেকেই কিন্তু চাউল পাননি এবং এখান থেকে বস্তা ধরে চাউল নিয়ে বিক্রি করা হচ্ছে, এরকমটা দেখা গেছে। সচিবের রুমে এখানে বস্তা ধরে চাউল রয়েছে, একটি ব্যক্তি এসে 5 জন স্লিপের চাউল উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এই ঘটনাও কিন্তু আমরা এই জায়গাতে দেখেছি। আর যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আপনি 7 কেজি 400 গ্রাম আছে, বাট আপনি এখানে তো আমরা মাপলাম যে 7 কেজি 400 গ্রাম পেয়েছেন। কুলাই মেম্বারকে আপনাকে দিলে তো 10 কেজি দেবে, দুইজনের 14 কেজি। সেটা তাকে বলেছি কাকা আমি 8 কেজি দেবো। কেন কাকি? তাহলে আমি আর 5টা 2 জনের কাছে 2 কেজি, 4 জনের কাছে 2 কেজি নিলে আরেকটা লোকের দিতে পারে। কোন নেতা বলছে? বিএনপি কোন নেতা বলছে? বাল্যক নেতার সাথে এই যে তো 7 কেজি হলো, 7 কেজি 6 কেজি আমি 8 কেজি দিচ্ছি। আপনি দেখতে না, এইটা আমরা যেটা দেখছি। আপনি চোখ গরম করছেন কেন? আপনার চালটা দিয়ে দেন গরিব মানুষকে, আপনার চালটা দিয়ে যান, আপনি চালটা দিয়ে দেন, ওই গরিব মানুষেরা দিয়ে দেন। কোন জায়গা বাড়ি আপনার? কোন মেম্বারের? আপনার স্বামী কি করে? মৃত। আপনার নাম কি? ফরিদা। আপনার পরিবারে কয়জন লোক? আয় করার মতো কেউ আছে? ছেলেরা কি ভিন্ন খায় না আপনার সাথে? তারা কেউ কি পাইছে? আপনার পরিবারের বাড়ির মধ্যে কেউ পাইছে? আপনি বলেন আপনার বাড়ি কেউ পায়নি, তা আপনাকে চাউল দিনই কেন মেম্বার? আচ্ছা, চাউল তো বহুত চাউল দেখছে কাদের? এই যে দেখতেছি নিয়ে নিয়ে যাচ্ছে তারা। 6 কেজি 420। আপনার নাম কি? ইউনুস। বাড়ি কোন গ্রাম? দিগলিয়া। আচ্ছা, কয় কেজি চাউল পাওয়ার কথা? এটা হত দরিদ্রদের কতটুক দেখতেছেন? ওই যে 6 কেজি কয়েকশো গ্রাম কালান জন্য। হ্যাঁ, আচ্ছা, কত হলো? এই কম দিচ্ছে কেন? কিভাবে আপনাকে মেপে দিচ্ছে এখান থেকে? ওই যে ইসি বালতি করে দিচ্ছে, মেপে দিচ্ছে না, কোনটা কম এমনি এইরকমই দিচ্ছে সবাই রে। দিচ্ছে কি বাবা? বালতি মেপে দিচ্ছে। কে দিচ্ছে? ওই যে বড় অফিসের লোকজনে। কারা চেনেন কাউকে কারা দিচ্ছে? চিনি। কি নাম? চেয়ার মেম্বাররা দিচ্ছে। কোন মেম্বার? জান্নাত মেম্বার, তারপরে আপনার যে মহিলা মেম্বার আছে, তারপরে যে ছেলেপেলেরা। আপনার মেম্বারে বলেননি যে চাউল কম আছে অথবা ওনাদের বলেননি? সময় নাই, হয় না, মোটে ঢোয়া যাচ্ছে না কাকা, বেড়া ছাড়া পাইছে। কি নাম আপনার? দাউদ। কোন গ্রাম বাড়ি? দিগলিয়া। আপনার মেম্বার কে? মেম্বার কে? এটা হচ্ছে 7 কেজি 500। কতটুক হলো দাদা? এটা কতটুক হলো? আচ্ছা, আপনাদের কাছ থেকে এখান থেকে কি মাপিতে সকাল থেকে কোনো মানুষ? এখানে কি চাউল কি 7 কেজি 500 আছে? 7 কেজি 500। আর কাকারটা হয়েছে 6 কেজি। আমরা কিন্তু রয়েছি লোহাগড়া উপজেলার দিগলিয়া ইউনিয়নের পরিষদে। এখানে কিন্তু হতদরিদ্রদের মাথা পিছু 10 কেজি চাউল দেওয়ার কথা, সেখানে কিন্তু 6 কেজি 7 কেজি করে চাউল দিয়েছে। দেখতে পেয়েছি কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা 6 কেজি 7 কেজি পাইছি, এমনি দেওয়ার কথা কই কেজি জানেন? 10 কেজি। কি করে দিচ্ছে? মাইফে দিচ্ছে? আচ্ছা, বালতিতে খালি। কয় কেজি দেওয়ার কথা? 10 কেজি। তা হচ্ছে 10 কেজি করে কি আছে টাকা? আচ্ছা, এই কতগুলো আছে? আমার ভাগ মতো যারা চাইল আমি দেবো সেই আসবে। তখন এত হিসেবে 540 টাকা স্লিপ সারা ইউনিয়নে।
না আপনি তো 10 জনকে দেবেন, কাগজে 10 জন, এই 10 জনকে দেবেন না। জান্নাত কি কেউ আপনার কাঠ কতগুলো? 500 কত? তা আপনি মালটা দিয়ে আসলে বুঝতে বুঝতে দেবেন না, মালটা বুঝতে দেবেন না। 540 সমস্যা কি? কিভাবে দেওয়ার কথা চাউলটা? কতজন গ্রাহক পাবে বলেন? আপনি ট্যাগ অফিসার না, বলেন না একটু। না এটা কি বালতি করে দিয়ে এটা মাইফে দেবে না? আপনি তো খাতা সই করবেন না, তা আপনি খাতার কথাই কন। এটা হচ্ছে কি নাম? আর আজকে তো চাল তো আপনি ড্র করছেন, তো এইখানে যে পাবলিকরা চাউল কম পাচ্ছে, সেক্ষেত্রে আপনার মতামতটা কি দেখি, আপনি কেন কম দিচ্ছেন? আমি কম দিই না, এটা হচ্ছে যে মেম্বাররা যে তালিকা দিয়েছে, মনে করেন 10 জনের তালিকা দিয়েছে, একটা ওয়ার্ডে 10 জনের মাল পাবে, জি, কিন্তু সেখানে 12 জন আইছে, ওই 10 জনের মাল 12 জনের ভাগ করে দিচ্ছে। 10 জনের মাল 12 জনের ভাগ করে কি আপনি 7 কেজি করে পাবেন? জি, 7 কেজি করে পাবেন। 7 কেজি করে পাইনি, কেউ এরকম কথা এসে বলিনি আমাদের, কেউ মাইপে নিয়ে এসে দেখায়নি আমার যে আমি মাল দেওয়ার সময় এসে বলিনি যে আমরা 7 কেজি পাচ্ছি। এখন আপনাদের কাছে কেউ কোন বলতে পারে, তারা উদ্দেশ্যমূলক বলি চাই। না, আচ্ছা, আমরা যেটা মেপে পাইছি 7 কেজি 400 গ্রাম পাইছি সর্বোচ্চ। হ্যাঁ? বাবা তুমি তো আমার সামনে মাপো নাই। না, পাবলিক সাক্ষী আছে তো বাবা। পাবলিক সাক্ষী থাকো, পাবলিকই মাল পাইছে, খুব সুন্দরভাবে মাল আচ্ছা, পাইছে। আইনে কি আসতেছে? আপনি কি 10 আইনে কি 7 কেজি চাউল পাবে? হ্যাঁ, আমরা 10 কেজি করে মাল দিয়ে দিচ্ছি, কিন্তু মেম্বার সাহেব আপনার ওখানে কিন্তু কোনো কাটা ছিল না। না, কাটা ওখানে যেভাবে মেম্বার সাহেব বেশিরভাগ করি। না, আপনি যেভাবে রাস্তায় হিসেবে মাল যদি মাল দিচ্ছেন, সেভাবে ওখানে কোনো কাটা ছিল না। আপনি কি কাটা রাখছিলেন? কাটা দিয়ে মাল যখন 10 জন যন্ত্রকে আপনি রাখছিলেন কিনা? আমি আমার প্রশ্নটা শুনেন, মাপ যন্ত্র রাখছিলেন কিনা? হ্যাঁ অথবা না? মাপ যন্ত্র রাখছিলেন কিনা? মাপ যন্ত্র দিয়ে মাইপে যখন দেখা গেছে আমার লোক বেশি, আগে আমার কথাটা শোনেন, তখন আমি ওই 10 জনের মাল 12 জনের ভাগ করে দিচ্ছি। আচ্ছা, এটা কি আপনার ইউনো সাহেব দিতে বলছে? এটা ইউনো সাহেব না, পরিস্থিতি হিসেবে জনপ্রতিনিধিরা করেছে, স্থানীয় জনগণের চাহিদা হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, না, আপনি মাপ যন্ত্র দিয়ে মাপ যন্ত্র দিয়ে আমি মাইপে 10 জনের মাল তারে দিয়ে দিছি তাকে দিচ্ছেন মেম্বারের কাছে। দেওয়ার পরে মেম্বারে 12 জন লোক উপস্থিত হয়েছে 10 জনের স্থলে, তখন ওই 10 জনের মাল। সেই ক্ষেত্রে চাউল কয় কেজি পাবে? ওই জনগণের চাপ ওই ক্ষেত্রে কয় কেজি পাবে? 8 কেজি 9 কেজি করে পাইছে। আচ্ছা, এখন যদি আপনারা যে মাপাই 7 কেজি 400 গ্রামের জনগণ আইসে মাইপে আমার দেখালো 3 কেজি হয়েছে, ওটা আমি মানবো না। আমার এই জায়গা মাইপে থেকে যার কম হয়েছে সে এসে কেউ বলিনি, আপনারা এসে বলতেছেন শুধু। না, আমরা এসে বলছি কি আপনার সাথে আমাদের জমা জমি শত্রুতা আছে? না, কোনো শত্রুতা নেই। আপনারা সাংবাদিক ভাই, আপনারা লেখার দরকার লাগে। এখান থেকে আপনার বোর্ড অফিস থেকে মাত্র 10 গজ দূরে ওই দোকানটা থেকে মাপা হয়েছে। দোকানদার আমার শত্রু না, সেক্ষেত্রে আপনি দোকানদার যন্ত্রবিহীন আপনি তাও দিয়েছেন। এটা তো বিদেশে বালতিটা আছে, যে বালতিটা দেখেন, হ্যাঁ কৃষি মেপে দিছে বালতিতে। তাই কয় কেজি হতে পারে আপনার মাল? হ্যাঁ